বন্ধু হয়ে যাচ্ছি আমি ঘরের মধ্যে নैनों ने तारी कैसा जादू किया रे সবাইকে দেখা যাচ্ছে না, যে ক্যামেরাটা নিয়ে বসে আছে তাকে দেখা যাচ্ছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তুষার তারে বিনা লাগে নাহি মারাঠি আরে। সোমলতা আচার্য চৌধুরী, সোমলতা আচার্য চৌধুরী ভারতের পশ্চিমবঙ্গের একজন বাঙালি গায়িকা। তিনি টলিউড চলচ্চিত্রে নেপথ্য গায়িকা এবং এছাড়াও তার নিজের একক অ্যালবাম রয়েছে। তিনি কলকাতার আশুতোষ কলেজে মনোবিজ্ঞান বিভাগে একজন গেস্ট লেকচারার হিসেবে শিক্ষকতা করছেন। শৈশবকাল 11ই ফেব্রুয়ারি সোমলতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে একটি পূর্ববঙ্গীয় জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার মায়ের পৈতৃক বাড়ি নোয়াখালী জেলায় ছিল। তার পিতা শ্যামল আচার্য চৌধুরী ময়মনসিংহের মুক্তাগাছার আচার্য জমিদার পরিবারের বংশধর। তিনি 9 বছর বয়স থেকে পণ্ডিত বীরেশ রায় এর অধীনে শাস্ত্রীয় সঙ্গীত প্রশিক্ষণ গ্রহণ করেন। পেশা গায়িকা হওয়া ছাড়াও তিনি একজন মনোবিদ। সোমলতা এবং তার ব্যান্ড সোমলতা এবং এসএস সঙ্গে মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনা করেন। সোমলতা 2007 সালে পারফেক্ট উমেন চলচ্চিত্রের জন্য তার প্রথম প্লেব্যাক করেছিলেন। একক অ্যালবাম চুপ কথা 2009, আমি আছি এর মাঝে 2014, চলচ্চিত্র সমূহ পারফেক্ট উমেন, ক্রস কানেকশন, ইউ টার্ন, রঞ্জন আমি আর আসবো না, 7 ডেজ, বেডরুম, এলআর 4 অধ্যায়, দত্ত ভার্সেস দত্ত, মাস, মিষ্টি অ্যান্ড মোর, বোঝে না সে বোঝে না, হাফ সিরিয়াস, বাংলা নাচে ভাংড়া, অন্তরাল, বেলা শেষে, মাইকেল, ঢাকা অ্যাটাক, ইটিভি, দাদা না দিদি, গানের বিগ ফাইট শ্রেষ্ঠ আবিষ্কার পুরস্কার, আনন্দ লোকে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পুরস্কার, টেলিসিনে সেরা নারী পুরস্কার, রাশি জলসা বিনোদন অ্যাওয়ার্ডস, আগামী রাতের খাবার রাশি 2010 সালের অ্যালবামের জন্য। সোমলতা আর আমি আমার ব্যান্ড সোমলতা এন্ড দ্য এসএস এর সাথে থাকছি। সোমলতা আচার্য চৌধুরী উইকি, বয়স, স্বামী, সন্তান, পরিবার জীবনী এ সম্পর্কে বলবো বন্ধুরা। সোমলতা মূলত একজন বাংলাদেশে বংশোদ্ভূত এক জমিদার পরিবারের মেয়ে, একজন গায়িকা, একজন শিক্ষিকা, প্রধানত বাংলা সঙ্গীত শিল্পে কাজ করেন। তার কিছু জনপ্রিয় গান হলো রঞ্জনা আমি আর আসবো না, মায়াবন বিহারিণী, চলচ্চিত্রে তুমি আসবে বলে, জাগরণে যায় বিভাবরী, বেডরুম। সোমলতা আচার্য চৌধুরী ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়, বর্তমানে কলকাতা, 1985 সালের 11ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার রাশিচক্র কুম্ভ। তিনি অল্প বয়সে পণ্ডিত বীরেশ রায়ের নির্দেশনায় উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেন। তিনি কলকাতার আশুতোষ কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং কলকাতার রাজাবাজার বিজ্ঞান কলেজ থেকে ফলিত মনোবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি কলকাতার আশুতোষ কলেজে মনোবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কাজ করছেন। পরিবার এবং জাত। তিনি বাংলাদেশের ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার পরিবারের অন্তর্ভুক্ত। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তার ইউটিউব চ্যানেল। বাবা, মা ও ভাই বোন। সোমলতার বাবার নাম শ্যামল আচার্য চৌধুরী, তার বোনের নাম তানিয়া ভট্টাচার্য। সোমলতা 2012 সালে আকাশ রায়কে বিয়ে করেন। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মিউজিক্যাল কেরিয়ার, ফিল্ম। তিনি পারফেক্ট ওম্যান 2007 চলচ্চিত্রের মাধ্যমে একজন প্লেব্যাক গায়িকা হিসেবে বাংলা চলচ্চিত্র শিল্পে তার কর্মজীবন শুরু করেন। তার জনপ্রিয় কিছু বাংলা চলচ্চিত্রের গান হলো রঞ্জন আমি আর আসবো না, 2011 চলো যাই, দত্ত বনাম দত্ত, ভালোবেসে দেখা। মাছ, মিষ্টি অ্যান্ড মোর, যেন তোমারই আছে, শুধু তোমারই জন্য, এবং চেনিতে আমাদের কথাগুলো। অ্যালবাম সোমলতার প্রথম একক অ্যালবাম ছিল চুপ কাটা। তার আরও কিছু একক অ্যালবাম সহ মোর ভাবনা রে কি হাওয়ায়,
ইয়াদ পিয়া কি আয়ে, উদে যেতে চাই এবং খুঁজে পাবে না আমাকে। লাইভ পারফরমেন্স। সোমলতা অ্যান্ড অ্যাসেস নামে একটি ব্যান্ড রয়েছে। ব্যান্ড ক্যাম্পাস উৎসব, কর্পোরেট ইভেন্ট, টেলিভিশন শো, পাবলিক কনসার্ট এবং বিদেশে অনুষ্ঠানের জন্য শো করে থাকে। ব্যান্ডটি যে কয়েকটি দেশে পারফর্ম করেছে সেগুলো হলো বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, হংকং, কুয়েত, কানাডা ইত্যাদি। বিবাদ। অসভ্যতার মুখে পড়েছিলেন সোমলতা, ফেসবুক লাইভে এসে জানালেন। ধূপগুড়ির একটি স্কুলে অনুষ্ঠান করতে গিয়ে অসভ্যতার মুখে পড়েছিলেন বলে শনিবার ফেসবুক লাইভে জানালেন সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য। 2019 সালে ধূপগুড়ির একটি স্কুলে অনুষ্ঠান করতে গিয়ে অভব্যতার মুখে পড়েছিলেন বলে ফেসবুক লাইভে জানিয়েছিলেন সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য চৌধুরী। তার দাবি, ধূপগুড়ির অর্ণব সাহা অনুষ্ঠানের মাঝে মদ্যপ অবস্থায় মঞ্চে উঠে তাদের সঙ্গে অভদ্রতা করেন। তিনি শ্রোতাদেরও উস্কে দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরের কয়েক ঘন্টার প্রতিবাদে ঝড় ওঠে। রাতে জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি ধূপগুড়ি থানার আইসিকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করতে বলেন। অর্ণব অবশ্য তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন তিনি মত্ত ছিলেন না, অনুষ্ঠান ভালো করে শোনা যাচ্ছিল না বলে তিনি সে কথা মাইকে জানাতে গিয়েছিলেন বলে অর্ণবের দাবি। সোমলতা জলপাইগুড়ির এক স্কুল শিক্ষককে হেনস্থার অভিযোগ এনেছিলেন। পুরস্কার সমূহ: ইটিভি দাদা না দিদির জন্য সেরা আবিষ্কার পুরস্কার, গানের বিগ ফাইট, স্টার জলসা এন্টারটেইনমেন্ট, আগামী দিনের স্টার অ্যাওয়ার্ড, আনন্দলোক বিশেষ জুরি পুরস্কার, ইটিভি বাংলা সেরা মহিলা প্লেব্যাক গায়কের পুরস্কার, টেলিসিনে সেরা মহিলা গায়ক পুরস্কার, বোঝে না সে বোঝে না 2012 জন্য রেডিও মির্চি শ্রেষ্ঠ চলচ্চিত্র অ্যালবাম পুরস্কার, মির্চি মিউজিক বাংলা সেরা গায়িকা পুরস্কার 2017, বিবাহ ডায়েরিজ এর জন্য রেডিও মির্চি সেরা চলচ্চিত্র অ্যালবাম পুরস্কার, রেডিও মির্চি শ্রেষ্ঠ মহিলা গায়িকা পুরস্কার, টাইমস পাওয়ার উমেন অ্যাওয়ার্ড 2018, টাইমস স্টাইল আইকন পুরস্কার 2019। মানে 24 তারিখ সকলকে জানাই জয়েন হয়ে গেছে ফার্স্ট উইকেন্ডে। টাইমস স্টাইল আইকন অ্যাওয়ার্ড ধারণ করে সোমলতা। পশ্চিমবঙ্গ সরকার থেকে সঙ্গীত সম্মাননা 2019। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল বাংলাদেশের বংশোদ্ভূত পশ্চিমবঙ্গের একজন গায়িকা সোমলতা আচার্য চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন। ধন্যবাদ।